বললেই দাঁত দেখাবে? বলেন তো। তাই তো অনেক সুন্দর হয়েছে হয়েছে, দাঁত বন্ধ করো। ঠিক আছে, আপনি তো বলা মাত্র শিকারি হয়ে গেছে, অনেক ভালো লাগছে। হয়েছে হয়েছে, দাঁত বন্ধ কর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা বেশ কিছু ক্রস শাহিওয়াল ষাঁড় দেখছেন এবং আমরা রয়েছি মা ডেইরি ফার্মে। এই খামারটির অবস্থান দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট সংলগ্ন বটতলী এলাকায়, অর্থাৎ খোঁচাবাড়ি হাটের পাশেই কিন্তু অবস্থিত এই খামারটি। তো বেশ কিছু আমরা গরু দেখছি, এই গরুগুলোর সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দেব। আমরা একটু শুরুতেই যে খামারের প্রোপাইটর, আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ভাই কি অবস্থা? ওকে কি খামার শান্ত করতেছেন? রাগ করছে? আচ্ছা, রাগ খুব। আচ্ছা, আমরা দেখলাম যে লালু লালু বলে ডাকছেন। কার নাম? এর নাম লালু? এর নাম লালু, এর নাম কালু, ওর নাম ঝালু। আচ্ছা আচ্ছা, মানে এই যেগুলো দেখছি কয়টা টোটাল? কয়টা? পাঁচটা। আপনার কি নিজস্ব খামারে? বাড়ির খামারে, মানে আপনার নিজস্ব গাভী থেকে লালন পালন করছেন? ওই যে ঘাস দেখেন, ঘাস আছে কতগুলা। হ্যাঁ হ্যাঁ, এই ঘাস খাওয়ান? এই ঘাস খাওয়াই ওই মেশিন থেকে। আচ্ছা, তারপরে এখানে মেশিনে কাটাই করা হয়। আমরা এই পাশে আমরা একটা খড়ের দেখছি অনেক আরো গরু আছে। মানে ওগুলো কি ডেইরি? আচ্ছা, গাভী। আর এখন যেগুলো দেখছি, এই যে এগুলো আপনার তাহলে নিজস্ব গাভীর বাচ্চা এগুলো? আচ্ছা, টোটাল কয়টা? পাঁচটা। আমরা একটু দেখছি, দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এগুলোর মধ্যে দাঁতালো কয়টা? রানিং তিনটা। আসেন তো আমরা একটা একটা করে দেখি। এটা দাঁত ফাঁকা হয়েছে, দাঁত হবে। আচ্ছা, ওকে সরাই দেন দেখি এই পাশে। দাঁত ফাঁকা হয়েছে। আচ্ছা, সরাই দেন দেখি, এই পাশে সরাই দেন দেখি। এটা হচ্ছে তাহলে প্রথম নাম্বার। আচ্ছা, এগুলো কি আপনি প্যাকেজ সিস্টেমে দিতে যাচ্ছেন নাকি লাইভ ওয়েটে দিতে যাচ্ছেন? হ্যাঁ, আমি 10 লাখ টাকা হলে দিয়ে দেব। 10 লাখ হলে পাঁচটা। কেউ যদি টোটাল বডি ওয়েটে কিনতে চায়? বডি ওয়েটে দিব তাহলে 550 টাকা করে দেব। আচ্ছা আচ্ছা, বডি ওয়েটে কত? 450। ও, বডি ওয়েট হলে 450, 450। এবং টোটাল যদি কেউ সবগুলো কিনতে চায় তাহলে 10 লাখ টাকা হলে আপনি এগুলো সেল করবেন। মানে এগুলো চাওয়া দাম, মানে এখান থেকে হালকা দাম দরের সুযোগ আছে? অল্প আছে। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। এটা হচ্ছে প্রথম নাম্বার। এটার বয়স বললেন? অল্প কিছুদিনের মধ্যে দাঁত ফাঁকা হয়ে গেছে। তার মানে রানিং এখনো পর্যন্ত দাঁতে আসে নাই। আচ্ছা, আমরা যদি একটা আইডিয়া নেই গোস্তের, একটা ধারণা দিতে পারবেন কতটুকু করে আসবে? 8 মনের কাছাকাছি গোস্ত, মানে এটা চোখের আইডিয়া। এখান থেকে কিছুটা কম বেশি হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার। আমরা একটু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, চলেন আমরা 2 নাম্বার দেখি। এটার নাম কি বললেন? লালু। হ্যাঁ, রাগ করতেছে? হ্যাঁ, রাগ করিস না। আচ্ছা, এটা তো মাশাআল্লাহ কালারটা এবং এর গঠনটা কিন্তু বেশ আকর্ষণীয়। এটা হচ্ছে 2 নাম্বার। আপনি বড় নাকি গরু বড়? উচ্চতা গরু আমার সেম। কিছুটা হয়তো আপনি বড় আছেন তার থেকে একটু। আচ্ছা, এটা 2 নাম্বার। এটা কি দাঁতে আসছে? এটা 2 দাঁত হয়ে গেছে, বয়স রানিং 2 দাঁত, তার মানে কুরবানি উপযোগী। আচ্ছা, এটাকে সরাই দেন দেখি। আমরা একটু দেখি। এটা 2 নাম্বার। মানে দেখে বোঝা যাচ্ছে আপনার খুব শখের গরু এগুলো, শখের গরু। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার। মাথার গেটআপটা দেখাই, বেশ আকর্ষণীয় গেটআপ দেখছেন। এই যে এইটা 2 নাম্বার ষাঁড়, এর নাম হচ্ছে লালু। আচ্ছা, কেউ যদি পৃথক ভাবে কিনতে চায় সেই সুযোগ আছে কি? যদি দরদামে বনে তাহলে দিব। দরদামে যদি বনে তাহলে দিবেন, মানে বাকিটা আলাপ আলোচনা হবে ফোনে? আচ্ছা, আমরা 2 নাম্বারটা দেখলাম। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, আমরা এখন 3 নাম্বারটা দেখতে চাই।
এটা 3 নাম্বার। এর নাম কি বললেন? এটা হলো ঝালু 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 ঝালু। খুব ঝাল। আচ্ছা খুব রাগ খুব। আরে বাহ খুব রাগ। খুব রাগ। এজন্য একে ঝালু বলে। ঝালু বলে ডাকেন। কথা শুনাই কথা শুনাই। কথা শুনে। না ঠিক আছে। এটা হচ্ছে তাহলে বয়স এটা 2 দাঁত। এটা রানিং 2 দাঁত বয়স। আচ্ছা আচ্ছা এটা রানিং 2 দাঁত। কেমন গোস্ত আসতে পারে এই যে 2 নাম্বারটা? ওটা 8.5 মণ পাকা হবে। 8.5 মণ কাছাকাছি। আচ্ছা আর এই মাংস শুধু এটা কেমন আসতে পারে? এটা 7 মণ আসবে। 7 মণ আসবে। আচ্ছা আচ্ছা তাহলে ঝালু ঝালুর বয়স 2 নাম্বার। এটা 2 নাম্বার। 2 নাম্বার আমরা একটু দেখি। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এভারেজে 2 লাখ করে চাওয়া। হ্যাঁ 5টায় 10 লাখ। আর যদি কেউ লাইভ ওয়েটার নিতে চায় 450। মানে এগুলো হচ্ছে চাওয়া দাম। বাকিটা হয়তো কিছুটা আলাপ আলোচনা করলে এখান থেকে কিছুটা অনার করবেন। আচ্ছা অল্প স্বল্প। আচ্ছা এটা হচ্ছে 2 নাম্বার। আমরা একটু দেখি যদি ওই পাশে আলোটা একটু স্বল্পতার, আমরা একটু চেষ্টা করছি সুস্পষ্ট হবে দেখানোর। এটা হচ্ছে 2 নাম্বার। একটু কাছাকাছি যাওয়া যাবে কি? আচ্ছা আচ্ছা এই দড়ি চিড়ে ফেলাবে ও। থাক 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 ঝালুর ঝাল বেশি। ঝাল বেশি বোঝা যাচ্ছে। পা হাত তো মোটা সোটা আছে না? পা হাত মোটা সোটা আছে। আচ্ছা এটা হচ্ছে কালু 2 মানে 2 নাম্বার কালু। খুব ভদ্র। আহ এ তো আদর প্রিয়। আচ্ছা আচ্ছা মানে ও শুধু আদর চাই। 8 মণ কাছাকাছি আসতে পারে। আচ্ছা এটা হচ্ছে তাহলে সিরিয়ালের 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। সরা দেন দেখি আমরা এই পাশ থেকে দেখি। এ ডিসাই নাকি? এ ভদ্র। এটা হচ্ছে সিরিয়ালের। তাহলে এটা হচ্ছে কয় নাম্বার? এটা হলো 4 নাম্বার। এটা 4 নাম্বার। 4 নাম্বার কালু 2। কালু 2 4 নাম্বার। আচ্ছা এটা কেমন গোস্ত আসতে পারে একটা আইডিয়া করছেন? 8.5 মণ তো অবশ্যই। 8.5 মণ অবশ্যই আসতে পারে। মানে এটা চোখের আইডিয়া। ফিটনেস ভালো আছে। আচ্ছা সরাই ওপাশে সরাই দেন দেখি। আচ্ছা এইটা। আচ্ছা তাহলে সর্বশেষ এটা। এটার বয়স দাঁত দেখাবে। বললেই দাঁত দেখাবে। বলেন তো। তাই তো অনেক সুন্দর হয়েছে হয়েছে। দাঁত বন্ধ করো। আবার বলেন তো আবার বলেন তো। হয়েছে হয়েছে বন্ধ করে দিচ্ছে না শিকারি করু তো। কি অবস্থা বলেন এটা? তাহলে এটা 6 মণের মতো ওজন হবে। আচ্ছা আমরা একটু ওপাশে যাই। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার। একটা ব্রাহ্মা বাচ্চা আছে আমার কাছে। একটা ব্রাহ্মা আছে। এটা হচ্ছে 5 নাম্বার। দাঁত হয় নাই দাঁত হচ্ছে। আচ্ছা সরাই দেন এই পাশ থেকে দেখি আমরা। এটা কেমন গোস্ত আসতে পারে? এটা একটু সব মানে সবগুলো থেকে এটা একটু ছোট না? এটা 6 মণের মতো আসতে পারে। এটা হচ্ছে সিরিয়ালের 5 নাম্বার। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আলো স্বল্পতার কারণে হয়তো বা আপনার কাছাকাছি একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। আচ্ছা একটু সরাই দেন দেখি ওপাশ সরাই দেন। 5 নাম্বার 4 নাম্বার 2 দাঁত। এটা 2 দাঁত না? কালু 2। কালু 2 2 নাম্বার 2 দাঁত। এটা হচ্ছে ঝালু ঝাল বেশি। ঝাল বেশি এজন্য ঝালু 3 নাম্বার। কালার লাল যার কারণে এর নাম হচ্ছে লালু। আচ্ছা আর এ হচ্ছে কালু। এ হচ্ছে ভদ্র। আচ্ছা তাহলে আমি আবার রিপিট করি। বিষয় হচ্ছে যদি কেউ নিতে চায় 10 লাখ টাকা চাওয়া দাম আপনার। তাছাড়া কেউ লাইভ ওয়েটার নিতে চাইলে 450 টাকা চাওয়া। আচ্ছা এখন আসবে কিভাবে? আসবে হলো আপনার বীরগঞ্জে আসবে। বীরগঞ্জ দিনাজপুর হয়ে বীরগঞ্জে আসবে। বীরগঞ্জের পরে কবিরাজহাট আর হলো আপনার খোঁজাবাড়ি হাটের মাঝামাঝি। মাঝামাঝি আর মাঝামাঝিও না কবিরাজহাটের 2 কিলো পরে হলো বর্তলি। মানে কবিরাজহাট আসলে আপনাকে ফোন দিলে পেয়ে যাবে। হ্যাঁ একদম বিশ্ব রোড সংলগ্ন। আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে? একটু কন্টাক্ট নাম্বারটা। আমার কন্টাক্ট নাম্বার হলো 0171 0171 0171 হ্যাঁ
77 হ্যাঁ 22 106 106 এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে, কেউ যদি দেখতে চায়? না, আমার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার, কেউ ইমো হোয়াটসঅ্যাপে দেখতে চাইলে সেই সুযোগ আছে? সেই সুযোগ আছে, কিন্তু নাম্বারটা আমার মনে নাই, পরে আপনার সাথে যোগাযোগ করে নাম্বার দেওয়া যাবে। নাম্বার দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যেখান থেকেই নেন না কেন দেখে শুনে বুঝে তারপর নেবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।